হ্যালো গাইস, যারা যারা এখন পড়াশোনা করে ভাবছো যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল টুকিল হবে, তারা পড়াশোনা ছেড়ে আমি যে লাইনে যেতে বলছি, মানে এইসব লাইনে যাও, অনেক টাকা কামাতে পারবে। ए बाबा, ये तेरे को क्या 8-10 लॉटरी एक साथ लगा क्या? नहीं रे बाबू भैया, ये लॉटरी वॉटरी ना सब गरीब लोगों का काम है। সিঙ্গার, ড্যান্সার, তার কারণ হচ্ছে এই ফোনটা। এই ফোনে আমি তোমাদেরকে কিছু কিছু নলেজ দেবো, সেটা শুনে তোমরা নিজেরাই বিশ্বাস করো। আর একটা জলজান্ত উদাহরণ হচ্ছে আমি এত দিস্তা খাতা, পাটা বাঁধা খাতা, রায় মার্টিন, ছায়া প্রকাশনী যত খরচ করেছি, একটা টাকা উঠাতে পারিনি এই বড় বয়সে। क्या रे भिकमंगिया? তো যার নিয়ে বলছি, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে সিঙ্গারের কথা বলছি, তার ইনকাম আমি তোমাদের কাছে রিভিল করবো। মানে কে রে তুই পড়াশোনা আর নাচ গান করে যে ইনকামের যে ফারাকটা, ওইটা বুঝে। তো এটা হচ্ছে জুন মাস, জুলাই মাস থেকে আমাদের এই সিঙ্গারের নতুন একটা শিডিউল পাবলিক হয়েছে, যে জুলাই মাস থেকে তার মানে চার্জ, এক একটা গানের অ্যালবাম সঙ্গের জন্য চার্জ, স্টেজ প্রোগ্রামের চার্জ, সবকিছু ওটা রিভিল করেছে। তো সেইটা নিয়ে, সেই রিভিলটা দেখে আমি একটা অ্যাপ্রক্স আর্নিং বলবো, ঠিক আছে? ভিডিওটা বেশি বড় হবে না, ছোট হবে, তবে খুব ইনফরমেশন ভিডিও। তোমরা অনেকেই জানতে চাও যে ইনকাম কত হতে পারে সিঙ্গারটার, তো ইনকাম আমি সব বলে দেবো। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, আর আমি যেটুকু নলেজ গেদার করেছি, এইসব জেনেছি, তো ওখান থেকেই বলছি, আমি ফালতু কিছু বলবো না। তো শুরু করছি, ঠিক আছে? তো যেটা মানে পোস্টটা শেয়ার হয়েছে, মানে ওই সিঙ্গারটার অফিসিয়াল পেজ থেকে, ফেসবুক পেজ থেকে, তো সেখানে ডাইরেক্ট লিখাই আছে যে জুলাই মাস থেকে এইটা লাগু হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই স্ক্রিনে দেখা যাচ্ছে। তো স্ক্রিন থেকে সরিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো রেকর্ডিং এর জন্য, মানে চ্যানেল মালিক যে ঝুমর গানগুলো জানো, অনেক অ্যালবাম সঙ্গের চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের জন্য যে টাকাটা ধার্য করা হয়েছে জুলাই মাস থেকে, 1 জুলাই থেকে 1 জুলাই 2024, তো একটা সং রেকর্ডিং এর জন্য 2000 টাকা, একটা সং রেকর্ডিং এর জন্য 2000, শুধুমাত্র পুরুলিয়ার জন্য, পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা সং রেকর্ডের জন্য 2000 টাকা লাগবে। যদি একদিনের বলা হয়, ওটা হচ্ছে একটা সং রেকর্ডিং এর জন্য 2000 টাকা, শুধুমাত্র পুরুলিয়ায়। এবারে ওয়ান ডে, মানে একদিনে, অনেকে বুকিং করে একদিনের জন্য, একদিন আমার পুরো গানগুলো রেকর্ডিং করবে। একদিনের জন্য যদি 4টা সং হয় তাহলে, আর যদি প্রচুর জরুরি হয় 5টা সং নেই, তাহলে ওই একই দাম, 2000 টাকা করে, ঠিক আছে? শুধুমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্টে। যদি একটা গান হয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি রেকর্ডিং করে, তাহলে একটা গানেই 5000 টাকা নেবে, মানে তেল খরচা টরচা থাকে, তো ওই জন্য আমি শুনিয়ে দিলাম। আরেকবার ভালো করে বলে দিচ্ছি যে পুরুলিয়া ডিস্ট্রিক্টে শুধুমাত্র 2000 টাকা একটা গান রেকর্ডিং এর জন্য। এবারে একদিন যদি একদিনে 4টা গান করবে, যদি প্রচুর ইমার্জেন্সি থাকে 5 টাকা। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে হচ্ছে 2000, বাকিগুলো অন্য ডিস্ট্রিক্টে বললাম, তো ধানবাদ, রাঁচিতে 2500, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে 5000, ঠিক আছে? এইবার আর্নিং টাইম বলবো। তো আর্নিং আমি সবচেয়ে কম গুলোই ধরবো, মানে অনেক হবে নাহলে তো অনেক বেতনটা অনেক বেশি হয়ে যাবে, মানে স্যালারিটা অনেক বেশি হয়ে যাবে। তো আমি অন্য ডিস্ট্রিক্টেরটা, পুরুলিয়া ডিস্ট্রিক্টেরটাই বলতো। ডিস্ট্রিক্টে যদি 2000 টাকা করে নেয়, 4টা গান 5টা ধরছি না, 4টাই করেছে, 5টা হচ্ছে ইমার্জেন্সি, তো 4টাই ধরছি। 4টা যদি 2000, 4 দুগুণে 8000 টাকা, 8000 টাকা হয়ে গেল। আর যদি সেদিন রাত্রে প্রোগ্রাম থাকে 10,000, ধরছি 10,000 টাকাই নেই, মানে শুধুমাত্র সিঙ্গার, তাহলে কত হলো? 18,000, দিনে 18,000, একদিনে 18,000। তো 18,000 ইন্টু 30 দিয়ে গুণ করলে তোমরা বুঝে যাচ্ছ, একবার গুণ করে ভুলভাল বললে তখন আমার পেস্টিজ চলে যাবে। তাহলে 18,000 একদিনে, 18,000 ইন্টু 30 সমান করলে কত হচ্ছে? 5,40,000। তো এটা উল্টা দেখাচ্ছে, 5,40,000। এখান থেকে আমরা কিছু টাকা যদি মাইনাস করে নিই, 40,000 থেকে 20,000 ধরলাম, 5,20,000। এইটা অ্যাপ্রক্স, ঠিক আছে? 5,20,000, এইটাই মেনে নাও। আরো বাড়তি কম হতে পারে, তো ওটার জন্য আমাকে ক্ষমা করবে, হতেও পারে, নাও হতে পারে, এতটাই, ঠিক আছে? এর থেকেও বেশি হতে পারে, কারণ বললাম যে ধানবাদ, রাঁচি, মানে ওই পুরুলিয়া বাদে সেখানে 2,500 টাকা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে 5,000 টাকা, এদিক ওদিক করে ম্যানেজ করে হয়ে যাবে। ভিডিওটা এতটাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। জাস্ট আমি ওই পোস্টারটা দেখে ভিডিওটা বানালাম, কিছু মনে করবে না, আমি যে নলেজটা পেয়েছি ওইটা থেকেই বানালাম। যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবে। আর ভিডিওটা শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। মজা মানে কি, তোমাদেরকে একটু ইনফরমেশন দিলাম। অনেকেই কমেন্ট করে, তো অনেকেই জানার ইচ্ছা থাকে, তো বললাম, যেটা জানলাম সেটাই বলেছি, আর কিছু না।